বিশ্বাস জান্নাতে যদি যাওয়ার সময় জান্নাতের সিঁড়িতে দেখা হয়, গুতাতে বলবে আপাকে বাড়িতে গরুটা আনিলাম বলে তুমি জান্নাতে, তাহলে তোমার ওখানে এখানে আসতে হইতো না। শুকরিয়া মানে কি? অকৃতজ্ঞ। স্বামী যাই দেয় পছন্দ হয় না, স্বামী যতই ভালো খাওয়াক এর থেকে নাকি মকসদ আরো ভালো খাওয়ায়, স্বামী যতই ঘুরাই নিয়ে বেড়াক তার থেকে অন্য জায়গায় অনেকের বউদের নিয়ে নাকি বেশি ঘুরে বেড়ায়। স্বামী যে ঘর করেছে পছন্দ হয় না, স্বামী যে বাইক কিনেছে ওটা বেশি টান নেই, স্বামী যে গরু কিনেছে এটার বাছুর হয় না। অথচ ও যদি বাবার বাড়িতে একটা গরু নিয়ে আসে, ওই গরু সব মরে ভূত হয়ে যায়, তাও ওই গরু মরে না। কথা কয় না? যদি বাবার বাড়িতে একটা গরু নিয়ে আসে তাইলে ওই গরু আর আমার শাহ আলম ভাই, এই নওশাদ ভাই, আরে এরম অনেকেই আছে বিপদে পড়ে যায়। গরু বাবার বাড়িতে একটা এনেছে, যদি জীবনে উন্নতি হয়, হয়েছে কনে জমি কিনেছেন পাইকগাছায়, তো পাইকগাছায় আমার ভাই আলহামদুলিল্লাহ আপনার এলাকার সন্তান, আপনাদের জনপ্রতিনিধি হিসাবে আবির্ভাব হবেন ইনশাআল্লাহ। মানুষটা ভালো না খারাপ? ভালো। তো এখন উনি আপনার এলাকার সন্তান পাইকগাছায় জমি কিনেছে, স্ত্রীর বলতেছে চলো পাইকগাছায় জমি কিনেছে, আজকে রেস্টের দিন। তা বলছে যে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা এনে দিলাম বলি এত দূর হইল। এবার ওখানে পাঁচতলা একটা বিল্ডিং করি, তো এবার বলছে যে চলো আজকে বিল্ডিংয়ে ফিতে কেটে উদ্বোধন করতে হবে। ফিতে কাটার সময় গুতোতে বলছে আব্বাকে বাড়িতে ওই গায়ে গরুটা না আনলি এত দূর হইতো না বলো। হ্যাঁ, এরপরে একটা এই প্রাইভেট কিনেছে প্রিমিও, তো বলছে চলো আজ প্রিমিও যেহেতু কিনেছি সাতক্ষীরায় তোমার একটু ঘুরে নিয়ে আসি, খুল নাই। গাড়িতে উঠেই সিটি বসে বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বলি এত দূর হইল। কোন গায়ে গরু? আব্বাদের বাড়ির। আমার বিশ্বাস জান্নাতে যদি যাওয়ার সময় জান্নাতের সিঁড়িতে দেখা হয়, গুতাতে বলবে আব্বাকে বাড়িতে গরুটা আনিলাম বলে তুমি জান্নাতে, তাহলে তোমার ওখানে এখানে আসতে হইতো না। এরা মা বোন আছে না নাই? অথচ আব্বাকে বাড়িতে যে গরুটা নিয়ে আইলো, ওইটা যখন ঠেলিয়ে নিয়ে আসছিল ও 3-4 বার ব্রেক ফেল করেছে, লেজ ধরে স্টার্ট দিতে হয়েছে, তা না হলে উঠিনি। আবার গরু তো না দেখে মনে হয়েছে গরু এক্সরা করে নিয়ে যাচ্ছে। এই গরু মারে ও বাবার বাড়িতে যেটা আনে ওর থেকে ওর ভাই পৃথিবীর সবচেয়ে সর্বোত্তম ভাই, ওর বোন হইল পৃথিবীর বিশ্ব সুন্দরী, ওর মার মতো উত্তম মা আর পৃথিবীতে নেই, ওর বাবার মতো দায়িত্ববান বাবা আর পৃথিবীতে হয়নি, ওগের জমির মতো ফসল আর কোনো জমিনই হয় না, ওগের বাড়ির গরু বছরে 3-4 বার করে বাছুর হয়, ওগের বাড়ির কবুতর বাচ্চার পরে বাচ্চা দেয়, আর যত খারাপ সব স্বামীর বাড়ি। নারকেল গাছে নারকেল হয় না, জমিতে ধান হয় না, গরুর বাছুর হয় না, ছাগল কিনে থিয়েছে বাচ্চা হয় না, মানে অভিযোগের শেষ নেই। ওর কাছে কি সে স্বামীও তাই, এর স্বামী নিয়েও সেদিন একজন বলছে 36 বছর ধরে সংসার করছি, কালকে বলল তুমি এই জিনিসটা আনবা, দাম হইলো 50 টাকা, তা রাত্রি ভুলে গেছি নিয়ে যাতে মন নেই, তা বলছে তোমার সাথে সংসার করা হবে না, বলছে 50 টাকা ধরে সংসার করা হবে না। চিন্তা করা যায় 36 বছরের সংসার। আরে এরাম নারী আছে না নাই? স্বামীর না শুকরি করে, কি শুকরি করে? স্বামীর না শুকরি করে। আল্লাহ এরাম একজন ছিল, এরাম হুজুর মানুষ, সে বুদ্ধি করি বউ যা করে বোর পছন্দ হয় না। এই যদি 3 পিস কেনে কয় কোনো ডিজাইন হইলো, তোমার শাড়ি কেনে কয় কোনো পাড় আছে, যদি ঘর করিয়েছে তা বলি যে করে ঘরের ইঞ্জিনিয়ার নিয়ে এসে ডিজাইন করে দরকার, তুমি এর থেকে কবির বিন সামাদেরটা দেখো দিন কত সুন্দর, কবির বিন সামাদের দাড়ি কত সুন্দর, গাড়ি কত সুন্দর, এ কত সুন্দর, তা কত সুন্দর। তো ভাই বুদ্ধি করি বউ যেন মানে অন্তত ধরতে না পারে, একটা শাড়ি কিনেছে খুলনাতে, কিনে এনে ডাইনিং টেবিলের পরে রেখিতেছে। স্ত্রী বলছে এটা কার? বলছে এটা কবির বিন সামাদ ভাই কিনেছে। কিনে বললো তো আমি আরেক জায়গায় মাহফিল আছে, আমি করিতে আসবো, আপাতত আপনি একটু নিয়েতে যান, আগাই দেন আমার। তা বলছে দেখো দিন শাড়িটা কত সুন্দর, রংটা কত সুন্দর, পায়টা কত সুন্দর, ডিজাইন কত সুন্দর, আর তুই যখন মারা না আমার আব্বা কি দেখেছে, যা কান্না করা যায়, এদের তো কান্নার তো অভাব নেই। তা বলতেছে শাড়ি কি তোমার পছন্দ হয়েছে? বলছে হবে না কেন, কবির বিন সামাদের একটা নজর পছন্দ আছে, তোমার তো তাও নেই, চোখ তো না, দুটা মার্বেলতেছে আল্লাহ। তা বলছে তোমার যদি শাড়ি পছন্দ হয় এটা তুমি নাও, কবির ভাইয়ের তো আমি দাওয়াত করি কয়রায় নিয়ে আসি, তো আমি বুঝে সুঝাই দিবানে যে আর একটা কিনে নিবানে, তুমি এটা নাও। তো বউ খুব খুশি,
শাড়ি নিয়েছে, নিয়ে খুব আনন্দে বগল বাজাচ্ছে যে যাকে একটা ভালো জিনিস পাইছি। রাত্রি শোয়ার সময় আমার ভাই বলছে যে স্ত্রী, শাড়ি কি সত্যি তোমার পছন্দ হয়েছে? বলছে আজ অনেকদিন পরে তুমি আমার একটা মনের মতো জিনিস এনে দিচ্ছ, এটার সব কিছুই সুন্দর। তা বলছে সত্যি? তা বলছে একদম সত্যি, কারণ তুমি তো পছন্দ করে কেন নি, তুমি পছন্দ করলে এত ভালো হইতো না। তা বলছে তুমি খুশি? এটা বলছে খুশি। তা বলছে দেখো সত্যি কথা বলি, কারণ হায়াত মৌতির কথা বলা যায় না, আজকের এই রাত্রি আল্লাহ ডেকে নিলে মরি যেতে পারি। আমি তোমারে ভালোবাসি, খুলনাতে নিজে পছন্দ করি এই শাড়িটা কিনেছি। তা বলছে সত্যি তুমি কিনেছো? বলছে আমি কিনেছি। তা বলছে তাহলে এর রং থাকবে না। ওর ও নারীর কি করি খুশি করবেন আপনি? ও কি কোনো পারলে কি ও কৃতজ্ঞ থাকবে স্বামীর পরে? এরকম হইলে সমস্যা আছে না নাই? তো এক নম্বর কি স্বামীর না শুকরি করা। কি শুকরি? না শুকরি। স্বামী কষ্ট করে, পরিশ্রম করে আপনার জন্যেই তো, আপনার জন্য এত কষ্ট করে। আরে নিজে ছিঁড়া জুতা পাই দেয়, কিন্তু আপনার জন্য কোনোদিন পুরাতন জুতা কেনে নাই, আপনার জন্য পুরাতন কাপড় কেনে নাই। সে পুরাতন বাজারে যেয়ে নিজের জন্য পুরাতন কাপড় চিন্তা করে। আমি প্রবাসে দেখেছি, প্রবাসীরা ছেঁড়া জামা প্যান্ট কাতারে গিয়েছি, এক কাতারে যে এক বাংলাদেশি দৌড়ে এসে বলতেছে হুজুর আপনার সাথে একটা ছবি তুলবো। আমি বললাম তোলেন। তো আমিও ফোন বের করি, বলছি আমিও একটা তুলি। তা বলছে হুজুর আপনি তুইলেন না, আমি আপনার সাথে উঠবো না, আপনি আমার সাথে ওঠেন। তাই বললাম আপনি আমার সাথে উঠবেন না, এটা কিরাম হইলো? তা বলছে হুজুর আপনি তো দেখতে পাচ্ছেন আমার পোশাকের কি অবস্থা, আপনাদের সবাই চেনে হুজুর, এখন আপনি যদি ছবি তুলি ফেসবুকে ছাড়িয়ে দেন, তখন আমার পরিবার এটা দেখে ফেলবে। আমার এই ময়লা জামা, ছিঁড়া জামা, এই যে ছিঁড়া প্যান্ট, ছিঁড়া জুতো, এগুলো যদি আমার পরিবার দেখে তাহলে ওরা খুব কষ্ট পাবে হুজুর, আমি ওদের কষ্ট দিতে চাই না। সত্য ঘটনা বলছি, সত্য ঘটনা। এভাবে কষ্ট করে প্রবাসীরা। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো ও ভাই? এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়লো যেন নারী। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন।